হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি এখন যাচ্ছি আমার ভার্সিটিতে। এখানে আমি আমার আজকে যে ভার্সিটি ক্লাস আছে সেই এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। চলুন। হ্যালো নাইম ব্রো, ওকে রেডি? আচ্ছা, একটা হ্যালো দেন। বিশ্ববিদ্যালয়ের ডরমেটরিতে না থেকে বাইরে থাকার কারণে আমাকে প্রতিনিয়ত হেঁটে কিংবা এই সাইকেলগুলো ব্যবহার করে ক্লাসে যাওয়া আসা করতে হয়। চায়নাতে অলমোস্ট সকল জায়গায় রাস্তার পাশে এই সাইকেলগুলো আপনি দেখতে পারবেন। আলিপে কিংবা উইচেটের মাধ্যমে স্ক্যান করে এই সাইকেলগুলো আনলক করে ব্যবহার করা যায়। আমার ব্যাচমেট স্ক্যান করে সাইকেলটি আনলক করতেছে। দেখেন মোবাইলের অ্যাপসের মাধ্যমে সাইকেলটি আনলক হয়ে গেল এবং ওই সাইকেলটি আমি নিব। আমি ওই সাইকেলটি আনলক করব। আমাদের সাইকেল অলরেডি ওকে হয়ে গেছে। এখন আমাদের বিশ্ববিদ্যালয়ে যাবার যাত্রা শুরু। অলমোস্ট 1 কিলোমিটার দূরত্ব, খুব বেশি সময় লাগে না। দেখতেছেন দোকানগুলো এখনো বন্ধ, অথবা কিছু কিছু দোকান খোলা শুরু করেছে এই সকাল 7:30টায়। চায়নার লোকজন খুবই আর্লিতে, অর্থাৎ সকাল 8টার মধ্যে তাদের কাজে যায় এবং সন্ধ্যার মধ্যে তাদের কাজ থেকে ব্যাক করে বাসায়। আমি আমার ক্যাম্পাসের সেকেন্ড গেট দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করব। প্রবেশের সময় এই স্ক্যানারটিতে নিজের ফেস চেক করতে হয়। সবাই তাদের ফেস চেক করলে এই গেটটি আনলক হয়ে যায়, অর্থাৎ গেটটি খুলে যায়। খুলে যাওয়ার পর আমরা ক্যাম্পাসের ভিতর ঢুকতে পারি এবং বের হওয়ার সময়ও ঠিক সেম কাজটি করতে হয়। আপনারা দেখলেন আমার ফেসটি দেবার পর গেটটি আনলক হয়ে গেল এবং আমি আমার বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করলাম। এত সুন্দর ছায়া ঘেরা ক্যাম্পাস দেখলে অবশ্যই মন ভরে যায়। এবং যদিও এটি শহরে হবার কারণে এই ক্যাম্পাসের আয়তন তুলনামূলক ছোট, কিন্তু এটা সেকেন্ড ক্যাম্পাসের আয়তন সারাদিন হাঁটলেও শেষ হবে না। আমি অলরেডি একাডেমিক ভবনের দিকে চলে এসেছি। সবাই সবাই ক্লাসে যাচ্ছে। আমিও আমার সাইকেল নিয়ে ক্লাসে চলে আসলাম। এখন আমি সাইকেলটি রেখে ক্লাসরুমের দিকে যাব এবং আমার ক্লাসের যে আজকে এক্সপেরিয়েন্স সেটা আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি করার জন্য আমি আজকে আধা ঘন্টা আগে ক্লাসে এসেছি। দেখতে পাচ্ছেন একটি পুরো ফাঁকা ক্লাসরুম, দুটি মনিটর উপরে দেখা যাচ্ছে এবং এই সাইডে ব্ল্যাকবোর্ডের পাশে একটি মনিটর, অর্থাৎ একটি ক্লাসে 3টা মনিটর আছে। এখন দেখেন সবাই ক্লাসে ঢুকতেছে এবং আমিও আমার ক্লাসে ঢুকতেছি। ক্লাসের তাপমাত্রা সবসময় সহনীয় থাকে। আপনি সর্বোচ্চ গরম কিংবা সর্বোচ্চ ঠান্ডাতে ক্লাসের তাপমাত্রা এরা খুব দারুণভাবে ঠিক রাখে। আমাদের টিচার অলরেডি চলে এসেছে। টিচারকে আমরা লাওসি বলে থাকি। সবাই ক্লাসে আসতেছে, ক্লাস শুরু হয়ে যাবে এবং দেখেন প্রথমে আমাদেরকে স্ক্যানার দেখা যাচ্ছে। এই স্ক্যানারে স্ক্যান করে আমাদেরকে অ্যাটেন্ডেন্স দিতে হয়। এবং আজকে হচ্ছে আমাদের প্রেজেন্টেশন ক্লাস। পুরো 4 ঘন্টা ক্লাসে স্টুডেন্টরা প্রেজেন্টেশন দিবে এবং সেই প্রেজেন্টেশনের ভিডিও আমি আপনাদেরকে দেখাবো। আপনারা মনোযোগ সহকারে প্রেজেন্টেশনগুলো দেখবেন, সেখান থেকে আপনারা একটা ভালো এক্সপিরিয়েন্স পাবেন। If you are not here, I want that in the whole Asian countries like Korea, like Japan, most people will have very happy person in education. Just because of me. Everything is because. তো চলুন প্রেজেন্টেশনের এক্সপেরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করি এবং আপনারা এটি এনজয় করেন। Export and import most electronics products, and the global growth of Chinese business is not about the competition, but it's all about the co-creation. But through supply chain management, technology, joint ventures, and market support and system.
Okay, so there are very interesting legends with this festival also. So the first legend is of Chang'e and Hoi. So that is why we see China being so developed in infrastructure, technology, and education. So here are some pictures which shows how Shanghai was before and now. You can see how it has changed. And here's also a video. And here are some examples for Moroccan cloth. This is Asmel, and this is Moroccan cotton. This is our outfit for wedding. And this is Moroccan jilaba. It's for outing or for it's suitable for all events. And because I like tradition, the first thing I like when I come to China is the Chinese dress. When I And then, why is it special for me? Like the city is a history meets with modernity, keeps the colonial legacy and the culture tradition, which alive a key economic hub, the major port city, offering unique attraction that reflect its past and future. Regarding consumption in other nations. Top exporter, China is the world's largest seafood exporter by volume and value, supplying markets. An overview of China, and lastly, we highlight some tourist attraction in China. So firstly, of the introduction of Rwanda. So yeah, that was maybe a way of showing you my country without saying too many things. More people in the conflicts or the problems. প্রেজেন্টেশন শেষে আমাদের ক্লাস ফিনিশ হয়ে গেল এবং আমাদের টিচার ক্লাস ফিনিশ করে দিলেন এবং এখন সবাই আমরা নিজের মতো বাসায় চলে যাব কিংবা ডরমেটরিতে চলে যাব। সেভাবে আমিও বের হচ্ছি, বের হয়ে বাইরে থেকে সাইকেল নেব। সাইকেলটা নিলাম, সাইকেলটা নেবার পর আমি আবার বাইরে যাওয়ার উদ্দেশ্যে ক্যাম্পাস থেকে বের হচ্ছি। এত সুদর্শন সুন্দর ক্যাম্পাস, কারণ সকালে আসলে খুব একটা নাস্তা ছাড়া অন্য কিছু খাওয়া হয়নি, বাসায় গিয়ে আমাকে খাইতে হবে এবং আমরা কয়েকজন বাঙালি মিলে রেগুলার এভাবে যাওয়া আসা করি। দেখতে দেখতেই আমি আমার বাসায় নিচে চলে আসলাম। এখন আমি আমার বাসায় উঠবো। বাসায় দেখতে পাচ্ছেন আমাদের বাসাটা লক করা। এখানকার গেটের একটা সিস্টেম আছে, সেটি হচ্ছে এখানে গেটের মধ্যে নাম্বার দিয়ে লক করা থাকে। নাম্বারটি ডায়াল করলেই গেটটি অটো আনলক হয়ে যাবে। এখানে তালা চাবির ব্যবহার খুব একটা হয় না। গেটটি খুলে যাবার পর আমি আমার অ্যাপার্টমেন্টে প্রবেশ করলাম। তো এই ছিল আমার ক্লাসের অভিজ্ঞতার একটি অংশ। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই বাই।